আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। নতুন দল গড়ে মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করার হুঙ্কার হুমায়ুন কবিরের। সব জল্পনা শেষ, নতুন দলের নাম জানিয়ে 2026-এ মাস্টার প্ল্যান ফাঁস করলেন হুমায়ুন কবির। নতুন দল জেইউপি ঘোষণা করেই 8 আসনে প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের। 22 আসনে স্তব হবে তৃণমূল, বাড়বে বিজেপির দাপট, হুমায়ুনের হুঙ্কারে কাঁপছে মুর্শিদাবাদ। এবার ববি হাকিমের অফিস ঘেরাও করবেন হুমায়ুন, নতুন দল ঘোষণার দিনই কড়া সতর্কবার্তা। বাংলায় থাকতে ভোটার লিস্টে নাম তুলুন, বিহার থেকে নাম কাটুন, বিএলএদের বৈঠকে বার্তা মমতার। দালালি করে যদি কিছু পাওয়া যায়, মমতার নিশানায় রাজ্যের সিইও চাইলেন কেন্দ্রীয় কর্মীদের ডিটেলস। 24-এর লড়াইয়ে নয়া সমীকরণ, হুমায়ুনের দল গঠন নিয়ে বোমা ফাটালেন অধীর। ভোটের আগেই কি শাসক দলে বড় ভাঙন, হেভিওয়েট জনপ্রতিনিধির বাড়িতে অর্জুন, তুঙ্গে জল্পনা। আর শুধু কথা নয়, এবার অ্যাকশন, মোদী সরকারের এক চালে ঘুম উড়ল বাংলাদেশের নেতাদের। নিশ্চিত মৃত্যুর মুখে কেন ফিরবো, ইউনূস সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বিস্ফোরক শেখ হাসিনা। অস্বস্তিতে তৃণমূল, বিধানসভা ভোটের আগে খোদ মন্ত্রীর গড়ে ধাক্কা, শক্তি বাড়ছে মিম। দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনাকে শ্রমিক হত্যা বলে চালিয়ে দিতে চাইছে সিপিএম। এদিকে বাংলাদেশে জিহাদি বলছে হত্যার ভিডিও দেখে আনন্দিত হয়েছি এবং রসুলের নিন্দার শাস্তি এমন হওয়া উচিত। 65 কোটি টাকা সুজিত বসু কার জমিতে তৈরি করলেন মেসির মূর্তি, যুব ভারতী মামলায় এবার কেঁচো খুঁড়তে কেউটে। মুর্শিদাবাদ তৃণমূলকে খাতা খুলতে দেবেন না, বিজেপির সিট বাড়ার ইঙ্গিত হুমায়ুনের। আমি বারবার মাইকে বলেছিলাম, কিন্তু পুলিশও ডিউটি ছেড়ে মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল, আদালতে বিস্ফোরক শতদ্রু দত্ত। বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন প্রতিবাদের আজই উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু দিলেন চরম সতর্কবার্তা। 50 লক্ষকে আটকাতে যদি 1 লক্ষ মতুয়া ভোট না দিতে পারে মেনে নিতে হবে, শান্তনু। বেল্ট ফিরতেই ধরাশায়ী বিজেপি এবং ইভিএম তদন্তের দাবিতে দেশ জুড়ে তোলপাড়। মেসি কাণ্ডে দায়ী পুলিশই, দায় ছাড়লেন শতদ্রু, পাল্টা সুজিত ওরূপের যোগসাজশ খুঁজছে হাইকোর্ট। ওসমান হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ছাত্র নেতার মাথা লক্ষ্য করে গুলি তুলকালাম বাংলাদেশে। রাজ্য সভাপতি কি গুরুত্বহীন, বিজেপির অন্দরে সক্রিয় একাধিক চক্রে বাড়ছে বিভ্রান্তি। এসআইআর এর ধাক্কায় মমতা নিজেই বেসামাল, নেতাজি ইন্ডোরের বৈঠকে খোঁচা শুভেন্দুর। নিখোঁজের সন্ধানে নন্দীগ্রামে কারা খুঁজছে বিজেপি সাংসদ অভিজিৎকে। হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি, বিভিন্ন জায়গায় পড়ল ফ্লেক্স ব্যানার। দীপু দাসের হত্যা প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও, শুভেন্দু দিলেন হুঁশিয়ারি। কালি বিএলওদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক মমতার, পাল্টা প্রস্তুতি শুভেন্দুর। 26-এর ভোটের আগেই খোদ রাজ্যের মন্ত্রীর ঘরে বড় ভাঙন, জেলার বেশ বড়সড় শক্তি বৃদ্ধি মিমের। বাংলায় থাকতে ভোটার লিস্টে নাম তুলুন, বিহার থেকে নাম কাটুন, বিএলএদের বৈঠকে বার্তা মমতার। কোন থানা যদি আমার নামে মিথ্যে মামলা করে 72 ঘন্টার মধ্যে থানার ইট খুলে নিব, পারলে আটকান। শুধু কি দল, একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন, তালিকায় তৃণমূলের নেতা নেত্রীর নাম। নেতাজি ইন্ডোরের সভায় হঠাৎ কি হলো, পুলিশ থেকে পার্টির সবাইকেই ধমকালেন মমতা। তৃণমূলের ঘর শত্রু, এবার প্রকাশ্য যুদ্ধে, নতুন দল ঘোষণা করে চরম হুঁশিয়ারি বিধায়কের। দিস ইজ টু ব্যাড, এবার কিন্তু আমি অ্যাকশন নিব, নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মমতা। অন্তর্ঘাত হচ্ছে না তো, নামটা ভুল হয়ে গেছে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে চরম কটাক্ষ শুভেন্দুর, তুঙ্গের রাজনৈতিক দরজা। মমতা বদলে গিয়েছেন, ওর প্রতি অভিষেকের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, নতুন দল গড়ে বিস্ফোরক হুমায়ুন। র এজেন্ট বলে মিথ্যা প্রচার, বাংলাদেশে হিন্দু রিকশা চালককে গণপিটুনি পর গ্রেপ্তার। তৃণমূলকে জিরো করে দেব, মমতাকে চরমভাবে ধুয়ে দিলেন হুমায়ুন। জেইউপি টিএমসি
জ্বলন্ত দেহ ঘিরে মৌলবাদী উল্লাস, ওপার বাংলায় ভয়াবহতায় বিস্ফোরক ঋদ্ধি সেন। শুধু শুভেন্দু নয়, বাবা শিশির অধিকারীর নামও নিলেন হুমায়ুন কবির। হরিনাম জপের সময় হঠাৎ কান্নার শব্দ, দাউ দাউ করে জ্বলে গেল লেপ কাঁথা, অথচ কোথাও কেউ নেই। নখ দন্তহীন ইউনূস, কারা আঙ্গুলের ইশারায় চলছেন সব বলে দিলেন হাসিনা। কুলাঙ্গার, ক্লাস 4 এর চেয়ে বিধাত বেশি এগিয়েছে বলে মনে হয় না। এতদিনে বেসুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিলেন বড় কথা। পশ্চিমবঙ্গ অলমোস্ট বাংলাদেশ, শেষ রক্তবিন্দু দিয়ে নগ্নজি, তার পাশে মিঠুন দিলেন বড় হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে এই প্রথম মাইক টেস্টিং পুলিশ, হাস্যকর কথা বলে মমতাকে খোঁচা শুভেন্দুর। নামটা ভুল হয়ে গেছে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে শুভেন্দুর চরম কটাক্ষ তুঙ্গে রাজনৈতিক চর্চা। ভোটারের বাড়ি হিয়ারিং এর নোটিশ গিয়েছে তো, নজরদারি বাড়াতেই বিএলও অ্যাপে নতুন অপশন। মমতাকে কড়া আক্রমণ, কিন্তু অভিষেকের প্রতীকী স্তব্ধ হুমায়ুন। কেন বললেন এমন কথা? 27 মেগা হিয়ারিং, 32 লক্ষের কাছে পৌঁছাবে কমিশনের নোটিশ। এসআইআর নিয়ে এরও বড় আপডেট। জিহাদিদের থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় হিন্দু পরিবারের। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ধুমধুম আর ব্যারিকেড উপড়ে নাচ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন রাজনৈতিক দল গঠনের পর থেকেই হুমায়ুন কবির মুর্শিদাবাদকে নিয়ে রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই জেলার তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে শূন্য করে দেওয়াই তার লক্ষ্য। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভোট ব্যাংকে ব্যবহার করে ক্ষমতায় থাকার অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের মধ্যে ক্ষোভ জমে উঠেছে এবং সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটবে আগামী ভোটে। হুমায়ুন কবিরের দাবি, নতুন দল আগাম মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে এবং তৃণমূল সংগঠন ভেঙে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য মুর্শিদাবাদের ভোটের অঙ্কে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে হুমায়ুন কবির তার নতুন দলের নাম প্রকাশ করার পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপরেখাও সামনে এনেছেন। তার পরিকল্পনায় রয়েছে আগেভাগেই সংগঠন শক্ত করা, বুথ স্তরে কর্মী গড়ে তোলা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো। তিনি জানিয়েছেন, ভোটের মুখে হঠাৎ পরিকল্পনা বদলানো নয়, বরং এখন থেকেই মাঠে নেমে কাজ করাই তার লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে এর এত আগে মাস্টার প্ল্যান প্রকাশ করার তিনি প্রতিপক্ষকে মানসিক চাপ ফেলতে চাইছেন। নতুন দল এনজেইউপি ঘোষণা করে 8টি বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির, যা রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা। সাধারণত নতুন দল গঠনের পর অনেক সময় নেয় প্রার্থী বাছাই করতে, কিন্তু হুমায়ুনের বক্তব্য, মানুষ আগে থেকেই জানুক কে কোথা থেকে লড়ছে। তার মতে এতে রাজনৈতিক স্বচ্ছতা বাড়ে এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়। এই ঘোষণার পর সমর্থকদের মধ্যে উৎসাহ যেমন বেড়েছে, তেমনি বিরোধী দলগুলির অঙ্ক কষাও শুরু হয়েছে। বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিইওকে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, দালালি করে যদি কেউ সুবিধা পেয়ে থাকে তবে তার সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা উচিত। পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তাদের বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি। এই মন্তব্য প্রশাসনিক স্তরে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে শাসক দলের উদ্বেগেই এতে ফুটে উঠেছে। বিধানসভা নির্বাচনের আগে শাসক দলে বড় ভাঙনের জল্পনা আরো জোরালো হয়ে হেভিওয়েট জনপ্রতিনিধির বাড়িতে অর্জুন সিংহের উপস্থিতিতে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? তৃণমূলের অন্দরমহলেও এই ঘটনা নিয়ে চাপা অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। বিরোধীরা দাবি করেছে শাসক দলের ভেতরের দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে। বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অস্বস্তিতে পড়েছে খোদ এক মন্ত্রীর এলাকায় রাজনৈতিক ধাক্কা খাওয়ার ঘটনা। ওই এলাকায় মিম ক্রমশ সংগঠন শক্ত করছে এবং জনসংযোগ বাড়াচ্ছে বলে খবর। স্থানীয় স্তরে সভা, কর্মসূচি ও সংগঠন বিস্তারের মাধ্যমে মিম নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংক এই প্রতিযোগিতা তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে খাতা খুলতেই দেওয়া হবে না, এই দাবি করে হুমায়ুন কবির বিজেপির আসন সংখ্যা বাড়ারও ইঙ্গিত দিয়েছেন।
তার বক্তব্য, তৃণমূলের ভোট ব্যাংকে যদি বড় ভাঙন ধরে তাহলে তার সরাসরি প্রভাব পড়বে বিজেপির ফলাফলেও। এই মন্তব্য রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবির নিজেকে শুধু নতুন দলের নেতা হিসেবে নয়, বরং বৃহত্তর বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তুলে ধরতে চাইছেন। বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতন অভিযোগকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক প্রতিবাদ দেখা দিয়েছে। এই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নিজেই সামিল হন এবং প্রকাশ্যে চরম সতর্ক বার্তা দেন। তার বক্তব্য, প্রতিবেশী দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলেও আন্তর্জাতিক মহল দীর্ঘদিন ধরে নীরব থেকেছে। কলকাতার রাজপথে বিক্ষোভের সময় শুভেন্দু বলেন, এই নির্যাতন শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। রাজনৈতিক মহলের মতে এই প্রতিবাদ কর্মসূচি শুধু সহমর্মিতার প্রকাশ নয়, বরং রাজ্য জাতীয় রাজনীতিতে শক্ত বার্তা দেওয়ার কৌশল। এসআইআর ইস্যুকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এসআইআর এর ধাক্কায় মুখ্যমন্ত্রী নিজেই বেসামাল হয়ে পড়েছেন, যার প্রমাণ নেতাজি ইন্ডোরে ডাকা বৈঠক। শুভেন্দুর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের বিষয়টি নিয়ে রাজ্য সরকার আতঙ্কিত এবং সেই কারণেই একের পর এক জরুরি বৈঠক ডাকা হচ্ছে। তিনি আরো বলেন, প্রশাসনের উপর রাজনৈতিক চাপ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর ইস্যু ধীরে ধীরে রাজ্যের রাজনীতির উপর অন্যতম প্রধান অস্ত্রে পরিণত হচ্ছে। নেতাজি ইন্ডোরে আয়োজিত বিএলএ দের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, যারা বাংলায় থাকেন তাদের ভোটার লিস্ট নাম তুলতে হবে সেখানেই এবং বিহার বা অন্য রাজ্য থেকে নাম কাটতে হবে। তার বক্তব্য, ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখাই এই নির্দেশের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর দাবি, ভুল ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। বিরোধীরা অবশ্যই বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে আক্রমণ করেছেন, তবে প্রশাসনিক স্তরে এই নির্দেশের প্রভাব যে গভীর হবে তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। হুমায়ুন কবির প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার নামে কোনো থানা যদি মিথ্যা মামলা করে তাহলে 72 ঘন্টার মধ্যে সেই থানার ইট খুলে নেওয়া হবে। তার এই বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। হুমায়ুনের দাবি, রাজ্য রাজনৈতিকভাবে ফাঁসাতে প্রশাসনের অপব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি আর চুপ করে থাকবেন না। রাজনৈতিক মহলের মতে এই বক্তব্য একদিকে যেমন তার আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান তুলে ধরে, তেমনি আইন শৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে নেয়। নেতাজি ইন্ডোরের সভায় আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও দলের কর্মীদের একযোগে ধমক দেন। সভার ব্যবস্থাপনায় ও শৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানান, কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রত্যক্ষদর্শীদের মতে মুখ্যমন্ত্রীর এই কঠোর মনোভাব সভাস্থলে উপস্থিত সকলকেই চমকে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শাসক দলের অন্দরমহলের চাপ ও অস্থিরতাই প্রতিফলন। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে ফের কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দলের নামটাই ভুল হয়ে গেছে এবং এর কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকবে না। এই মন্তব্যের পর দুই শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। শুভেন্দুর দাবি, নতুন দল গড়ে তোলা যতটা সহজ, মানুষের বিশ্বাস অর্জন ততটাই কঠিন। অন্যদিকে হুমায়ুন শিবির এই কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ। রাজনৈতিক মহলের মতে এই তরজা রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়াবে। বাংলাদেশে এক হিন্দু রিক্সা চালকের এজেন্ট বলে মিথ্যা প্রচার চালিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলির মতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার ভয়াবহ প্রবণতার ইঙ্গিত দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও গভীর করছে। নতুন দল জেইউপি ঘোষণার পর থেকেই হুমায়ুন কবির আক্রমণাত্মক ভাষায় তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। সাম্প্রতিক বক্তব্যে তিনি সরাসরি দাবি করেছেন, তৃণমূলকে রাজনৈতিকভাবে জিরো করে দেওয়াই তার লক্ষ্য। হুমায়ুনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংকে ব্যবহার করে ক্ষমতায় থেকেছে, কিন্তু মানুষের প্রকৃত সমস্যার সমাধান করেনি। তার নতুন দল সেই শূন্য পদ পূরণ করবে বলেই দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষা শুধু প্রতিবাদ নয়, বরং তৃণমূলের শক্ত ঘাঁটিতে সরাসরি আঘাত হানার কৌশল। জলপাইগুড়িতে এক অদ্ভুত ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হরিনাম জপ চলাকালীন হঠাৎ কান্নার শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে লেপ কাঁথা। আশ্চর্যের বিষয়, ঘটনাস্থলে তখন কেউ উপস্থিত ছিল না বলে দাবি স্থানীয়দের।
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় মানুষজন বিষয়টিকে অলৌকিক বলে মনে করলেও প্রশাসন সম্ভাব্য কারিগরি বা মানবসৃষ্ট কারণ খতিয়ে দেখছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও কৌতূহল দুটোই তৈরি করেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন শেখ হাসিনা। তিনি দাবি করেছেন ইউনূস কার্যত নখ দন্তহীন এবং অন্যের ইশারায় পরিচালিত হচ্ছেন। হাসিনার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলি স্বাধীনভাবে নেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, এই দুর্বল নেতৃত্বই দেশের বর্তমান অস্থিরতার অন্যতম কারণ। তার এই মন্তব্যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বক্তব্য বর্তমান সরকারের উপর চাপ বাড়াতে পারে। পুলিশ মাইক টেস্টিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এই প্রথম নাকি পুলিশ মাইক পরীক্ষা করছে, যা সম্পূর্ণ হাস্যকর। শুভেন্দুর অভিযোগ, প্রশাসন রাজনৈতিক নির্দেশে অপ্রয়োজনীয়তা তৎপরতা দেখাচ্ছে। তার বক্তব্য, আসল সমস্যাগুলি এগিয়ে গিয়ে সরকার নজর ঘেরানোর চেষ্টা করছে। তৃণমূল অবশ্যই কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ, তবে রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভোটারদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে বিএলও অ্যাপে নতুন অপশন যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে নজরদারি আরও বাড়ানো হবে এবং কোনো গাফিলতি থাকলে দ্রুত ধরা পড়বে। বিএলওদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার প্রভাব ভোটের আগেই স্পষ্ট হতে পারে। পশ্চিমবঙ্গে বিএলওদের একাংশের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলপন্থী বলে পরিচিত কিছু বিএলও রাস্তায় নেমে ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনার ফলে নির্বাচন সংক্রান্ত কাজে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসনিক স্তরে এই অস্থিরতা ভোটের আগে শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।